নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি কী দিয়ে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন। দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তা আমি কিন্তু মাছগুলি বাড়িতেই রেখে কিন্তু আমি পলিব্যাগ থেকে থালার মধ্যে ঢেলে আপনাদের দাদা আর আমি চলে আসলাম সবজি বাগানে। কারণ সবজি বাগানে একদম ফ্রেশ পুইডাটা আছে। তো দাদা বললো, তো তুমি একদিন বলেছিলে যে পুইডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, চলো পুইডাটা নিয়ে আসি। তো এই পুইডাটাগুলি কিন্তু একদম কেমিক্যাল সার ছাড়া শুধু গোবর দিয়ে আপনার দাদা করে। আমি অনেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলি, অনেকে বলতে পারেন একটা কথা আর কতবার বলবেন, যেটা বলার সেটা তো বলতে হবে। আর এদিকে দেখেন আপনার দাদা কিন্তু পুইডাটা কেটে দিচ্ছে আর আমি আপনাদের দেখাচ্ছি এই ঝিঙে গাছগুলি কত সুন্দর হয়ে উঠেছে, কিন্তু একটা ঝিঙেও আসছে না কেন জানি, কোনো কিছু বুঝতে পারি না। ফুলটা আসার সাথে সাথেই পিঁপড়ে, কালো কালো বড় বড় পিঁপড়ে এগুলি খেয়ে নেয়। তো আপনার দাদা কিন্তু পুঁইডাটাগুলি কেটে দেওয়ার পর আমি ঘরে চলে আসলাম, এগুলি বেছে চিংড়ি মাছ বেছে আবার আপনাদের সামনে ফিরে আসছি। তো আমি কিন্তু সব কিছু রেডি করে আবার চলে আসলাম ওভেনের সামনে। তো আমি কিন্তু এই ফাঁকে চিংড়ি মাছগুলিকেও ভেজে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দেব পুঁই ডাঁটাগুলি। যে ডাঁটাগুলির সাথে কিন্তু আমি একটা আলুও ব্যবহার করেছি, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, বা তার সাথে আরও অন্য কোনো সবজি অ্যাড করলেও পারেন, যেমন কুমড়ো, বেগুন, বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন। তো তারপরে দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে, আর এই রেসিপিটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা কালো জিরে দিয়েই বেশি খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ধনের গুঁড়ো। তো এই রেসিপিটার মধ্যে কিন্তু মশলা নেই বলেও চলে বন্ধুরা। আর পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছের স্বাদের সম্পর্কে আমরা অনেকেই জানি কতটা খেতে স্বাদ হয়। সেটা যদি হয় একদম বাগানে টাটকা টাটকা সার কেমিক্যাল ছাড়া পুঁই ডাঁটা, তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি দিয়ে দিলাম ঝুলের জল। আমি আর ঝুলের জলটা ব্যবহার করব না। এখন আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। আমি কিন্তু তরকারিটাকে অনেকক্ষণ সময় লাগিয়ে ফুটিয়েছি বন্ধুরা। আমার ডাঁটা আর আলু কিন্তু একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব পুঁই ডাঁটার পাতাগুলি দিয়ে, আমি এখন তরকারিটা আমি না ডেকেই রান্না করেছি বন্ধুরা। পুঁই ডাঁটাগুলি একদম আগুনের হিট লাগতে না লাগতে কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। পাতাগুলি দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। এখন আমি সবগুলি সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটার রেসিপি কিন্তু প্রায় আমার হওয়ার পথে। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এই সিজনে যদি একটু ধনিয়া পাতা থাকতো, তারপরে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটা স্বাদ আরও বেড়ে যেত। তো আমি ইচ্ছে করলে বিলাতি ধনে পাতা দিতে পারতাম, আমি দিইনি, কারণ আপনার দাদা পছন্দ করে না বিলাতি ধনে পাতাটা। এখন আমার দেখেন সব সবজি কিন্তু আগে থেকেই আমি বলে দিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছিলো, যেমন পুঁই ডাঁটাগুলি, আলুগুলি, সেটাই তো মেইন। পাতা সিদ্ধ হতে আর কতক্ষণ সময় লাগে। তো আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটার রেসিপির ফাইনাল লুক।
আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তো এই হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা রেসিপির ফাইনাল লুক। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর এরকম রান্না করে আপনারাও বাড়িতে ট্রাই করুন।